আমি একেবারে প্রস্তুত ছিলাম না আজকের দিনের জন্য। মানে হতবাক, আমি বলছি তুমি কি পাগল? মা ভালো আছেন? মা ও হাইটে আসছে একবারে। তুমি এগুলো আনছো কেন? আর এই বার্থডে সেলিব্রেট করবো না আগে বলছিলাম না? তো তার মানে তাই তুমি এগুলো আনবা কিসের জন্য? আবার কেএফসি? হ্যাঁ, কেএফসির জন্য কান্না? কেএফসি কই গেছিলাম? কোথায় গেছিলাম? এটা কি ঠিক করছো তুমি? তুমি বার্থডে কেক আনছো কেন? তুমি কেক আনছো কেন? না 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 না, আমি একেবারে প্রস্তুত ছিলাম না আজকের দিনের জন্য। মানে এইরকম বার্থডে কখনো পার করিনি। মার যেহেতু অপারেশন হয়েছে কালকে, আর আজকে আমার বার্থডে সেলিব্রেট করার কোনো মানেই হয় না। কিন্তু ওই যে ওদের বাবা আবার কেক নিয়ে আসছে বাচ্চাদের জন্য কিছু খাবার। সো আসলে বাচ্চাদের জন্য, হাজব্যান্ডের জন্য কেকটা কাট করতেই হবে। সো এখন কেক কাট করবো। আর আমি হ্যাপি, বাট আছে না যে আগে থেকে প্রস্তুত ছিলাম যে না এবার কিছু করবো না, যার জন্য আসলে না আনলেও আমি হ্যাপি, আনলেও হ্যাপি, সব কিছুই বড়। সো দেখতে থাকবো। সো কেক কাট যেহেতু করবে তার জন্য ড্রেসটা চেঞ্জ করে আসলাম, আর এই ড্রেসটা একটু পরলাম যে আচ্ছা ঠিক আছে। সো হ্যাপি বার্থডে টু মি। রিজিকটা আসলে অনেক বড় বিষয়। আর কেন বলছি এটা, আমি কল্পনাও করেছিলাম না যে এমন কিছুটা হবে, সত্যি কথা। আর রাত বাজে প্রায় 10টার মতো। আমার বার্থডে, তোমরা বুঝতে পেরেছো কিনা শুরু থেকে, যার কারণে আমি ক্লিয়ার করলাম যে এটা আমার বার্থডে কেক। আর বার্থডেটা আমি সেলিব্রেট করতে একেবারেই চেয়েছিলাম না। তো আমার গত ভ্লগে আমার বড় ছেলে খুব কান্না করছিল যে বার্থডে কেন সেলিব্রেট হচ্ছে না, আর আমি সেখানেই বলে দিয়েছিলাম যে যেহেতু আমার শাশুড়ি মার অপারেশন হয়েছে কালকে, আর আমার বার্থডে আজকে, হসপিটালে রুগী আছে, আর আমি বাসায় কেক কাট করব, এটা আসলে আমার ভালো লাগছিল না। আর সবাই এটা ভালো চোখে নিবে না। তো যার কারণে আসলে আমি একেবারেই চুপচাপ ছিলাম, ওদের বাবাও চুপচাপ ছিল, বাট আমার বাচ্চাটা একেবারে বুঝতেছিল না। তো আমার হাজব্যান্ড তোমার একদম সারপ্রাইজলি এগুলো নিয়ে চলে আসছে, মানে আনএক্সপেক্ট। আমি কখনো একটাবারও ভাবি নাই যে এমন কিছুটা করবে। ও কেন করেছে যে মা যেহেতু কালকে সকালেই চলে আসছে, বা মা আলহামদুলিল্লাহ ভালো আছে, আর এই দিনটা চলে গেলে তো আর ফিরে পাবো না। লাইফে সব কিছুর ইম্পর্টেন্ট দেওয়া উচিত। ওদের বাবার কথা যে এটা চলে গেলে তো আর পাবো না, আমি তোমাকে গিফট পরে দিতে পারবো, বাট আর মাত্র 2টা ঘন্টা আছে, এর জন্য আমি হসপিটাল থেকে আসতেছি। আর আমি চেয়েছি যে না, অন্তত বাচ্চারা একটু খুশি হোক, বাচ্চারা অনেক আপসেট ছিল। আসলে বড়টা বুঝতে শিখেছে, তো সে এখন চাই যে আমাকে খুশি করতে, বাবাকে খুশি করতে, বা নিজেই অনেক খুশি হতে, এইরকমটা কিছু। তো প্রচণ্ড রকম গরম ছিল, ফ্যান বন্ধ করে সে হচ্ছে যে তোমার জ্বালানোর চেষ্টা করছিল, বাট কোনোভাবেই জ্বলছিল না। আর আমার হাজব্যান্ড অলওয়েজ, আমি যতই না করি না কেন, আসলে ও একটা কেক কাট করবে আমার বার্থডেতে। মানে এটা কোনো, মানে আমি ওকে বোঝাতেই পারি না যে দেখো আমার আমার যে কেক কাট করতে হবে কোনো মানে নেই, আমি তো আর ছোট না।
ইট ওয়াজ ফান, ভেরি ফান। আসলে খুব সুন্দর একটা সেলিব্রেশন কিন্তু হয়ে গেল। আর ওদের বাবা একদম ফোন দিয়ে আমাদেরকে ভরিয়ে দিয়েছে, যার কারণে আমি মাঝখানে একটু রাগও করছিলাম, বাট আমার বড় ছেলে তার বাবার প্রতি আমাকে রাগও করতে দিবে না। আর এখন এই যে আমার খাওয়ার পালা, সবাই একদম ঠেসে ঠুসে খাওয়াচ্ছে। আর আমার ভালোই লাগছিল যে আসলে ফ্যামিলির একটা যে ভালোবাসা, এটা নিয়ে আমি বেঁচে থাকতে চাই আর এই ভালোবাসা নিয়ে আমি মরে যেতে চাই। এগুলো আমার কাছে অনেক স্পেশাল। দেখতেই পাচ্ছ 3জন ঠেসে ঠেসে আমাকে কিভাবে খাওয়াচ্ছে। এখন আমার বড় ছেলের কথা যে ও তো বার্থডে গিফট নিয়ে আসে নাই, তো আম্মু আমি তোমাকে আদর আর চুম্মা দিয়ে দিলাম, এটাই তোমার বার্থডে গিফট। আর বড়টা তো কেক আসলে কিভাবে খাওয়াতে হবে সেটা বোঝেই না, আর এত বড় বড় পিস নিয়ে আসতেছে যে আম্মু তোমাকে খাওয়াই। তো এইটা সত্যি মানে বাচ্চাদের একটা যে ভালোবাসা আমার প্রতি, সেটা আমার খুবই 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 ভালো লাগে। নট অনলি যে বার্থডে সেলিব্রেট করলেই তোমার বাচ্চারা তোমাকে ভালোবাসবে, তোমার হাজব্যান্ড তোমাকে ভালোবাসবে, তা না। আসলে ভালোবাসাটা অন্তরে থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট। অন্তরে ভালোবাসা থাকলে ওইটা তোমার প্রকাশ পাবেই পাবে, সেটা তোমার বাধ্য প্রকাশ পেতে, এটা আমার মনে হয়। তো আমাদের মনে করো আমাকে খাওয়ানো তাদের কমপ্লিট, সো আমি এখন কেকটা কেটে তোমার প্লেটে করে দিচ্ছিলাম। তবে একটা বিষয় ছিল, রেদওয়ান খুবই কেএফসিতে যেতে চেয়েছিল, আর আমিও চেয়েছিলাম যে বার্থডে টার্থডে উপলক্ষে না, আমি বাচ্চাদেরকে একা একাই তোমার কেএফসিতে নিয়ে যাই। বাট একবার ভাবলাম যে না থাক, আসলে ওদের বাবাকে ছাড়া কেএফসি যাব, যার কারণে যাই নাই। বাট ওদের বাবা কিন্তু জানে আসলে কে কোনটা পছন্দ করে বা কখন কোনটা আনতে হবে। একদম পারফেক্ট সময়ে কেক আর কেএফসি এনেছে। আমার বড় ছেলে তো হচ্ছে আছে না যে সোনাই সোহাগা, খুবই খুশি হয়ে গিয়েছিল। বাট ও না সবসময় বাসার চেয়ে তোমার ও রেস্টুরেন্টে যেয়ে কেএফসিতে যেয়ে কেএফসি খেতে ভালোবাসে, কেননা সে তার মন মতো সব কিছু অর্ডার করতে পারে। তো আসলে আমরা শুধু ফ্যামিলি মেম্বার ছিলাম, আমার মাও ছিল, বাট মা হচ্ছে যে তোমার ফোনে কথা বলছিল, আর মা না কখনো এরকম বার্থডে সেলিব্রেশনের সময় কখনোই আসে না। আর আমিও ওই রকমভাবে জোর করি না, কেননা অলওয়েজ আসলে মা আসে না, যার কারণে আসলে আমি বুঝে গিয়েছি যে উনি এই জিনিসটা পছন্দ করে না। আর আমার শাশুড়ি মা, ননদ, দেবর ওরা তো হসপিটালেই ছিল। আর এভাবেই হচ্ছে যে আমার দিনটাকে স্পেশাল বানিয়েছে আমার 2টা সন্তান ও আমার হাজব্যান্ড। আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই আমি তোমাদের অনেক ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা স্পেশাল ফিল করার জন্য, এতটা ভালোবাসার জন্য। আসলে একটা নারী কিন্তু তোমার ভালোবাসার জন্য পাগল থাকে। হ্যাঁ, তো নারীদের ভালোবাসতেই হয়। আর সেটা হচ্ছে যে পুরুষের তুলনায় না আমরা নারীরা একটু বেশি এক্সপেক্ট করি ভালোবাসাটা। আর আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। সো এটাই আমার পরিবারের ভালোবাসা, পরিবারের শান্তি। আর এটা আল্লাহ তাআলার কাছে আমার একমাত্র দোয়া যেন এভাবেই রাখে সারাটা জীবন। তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা নতুন, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর যারা আমাকে অলওয়েজ ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট দিচ্ছ, তাদের প্রতি আমার অনেক ভালোবাসা। আসলে তোমাদের ভালোবাসাটাও কিন্তু আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। সো আমার বার্থডে কেক কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। সবাই তোমার কেক, কেএফসি সবাই খেলাম আলহামদুলিল্লাহ। তারপরে রুমে আসছি। আর হ্যাঁ, এই যে দেখো আজান বাবা ঘুমাচ্ছে। তো ভাবলাম কিছু কথা তোমাদের সঙ্গে বলি যে আমার বার্থডেটা হচ্ছে যে আজকে ছিল। আর কালকে আমার শাশুড়ি মার হচ্ছে অপারেশন হয়েছে, যার কারণে আসলে আমার বার্থডে সেলিব্রেট করব বা কেক নিয়ে আসবো বা আনন্দ করব, ফুর্তি করব, বা হচ্ছে যে বা আছে না গিফট শিফট, অনেক কিছুর ব্যাপার থাকে একটা বার্থডে আসলে, অনেক প্ল্যান থাকে। বাট এইবার আমরা আগে থেকে ভেবেছিলাম যে না, এটা কোনোভাবেই পসিবল না, যেহেতু মার অপারেশন হচ্ছে আর সেইখানে আমার বার্থডে নিয়ে এসে এগুলো করার কোনো মানেই হয় না অ্যাকচুয়ালি। তো যাই হোক, ওদের বাবা আমাকে
কাল রাতে 12টার পরে উইশ করতে পারে নাই, সে হসপিটাল থেকে এসেইছে প্রায় 12:30 1টার দিকে, যার কারণে সে বলেছে যে তুমি মন খারাপ করো না, কালকে তোমার বার্থডে আমি সেলিব্রেট করতে পারবো না। আমি তো মানে হতবাক, আমি বলছি তুমি কি পাগল? মার অপারেশন হয়েছে আর আমার বার্থডে নিয়ে তোমার এগুলো বললেই মানে আসে না যে আমার কাছে খারাপ লাগে যে দেখো মানুষের একটা বিবেক আছে, আর আমি তো ছোট বাচ্চা না, আর বার্থডে সেলিব্রেট এগুলা করতে হবে, এগুলো কোনো বাধ্যতামূলক না। আসলে ভালোবাসার মানুষকে একটু স্পেশাল ফিল করার জন্য আমরা এই দিনটাতে তাকে একটু খুশি করানোর চেষ্টা করি, এতটুকুই, আর এর বাইরে কিছুই না। জাস্ট কিছু গিফট করলাম বা সে একটু খুশি হলো, এতটুকুই তো নাকি। মানে আমার হাজব্যান্ড আমার জন্য করে বা আমি ওর জন্য করি অলওয়েজ, বিয়ের পর থেকে এতটুকুই। তো আমি বলেছি তুমি কি পাগল? মার অপারেশন হচ্ছে, এগুলো কোনো ম্যাটার করে না, এগুলো সত্যিই কোনো ম্যাটার করে না। আর যখনই রেদওয়ান আর আজান জানতে পেরেছে, আজান তো ছোট, সে আম্মু হ্যাপি বার্থডে একটু পর পর এসে না আদর করে দিচ্ছে, চুমা দিয়ে দিচ্ছে, এতটুকুই। হ্যাঁ আম্মু বার্থডে কেক নিয়ে আসা হলো না, আম্মু শপিংয়ে গেলাম না, নানা রকম কথাবার্তা। আমি ওকে বুঝিয়েছি যে না বাবা, দাদু অসুস্থ, দাদু হসপিটালে, এবার কোনো বার্থডে নেই, ও বুঝেছে। বাট আমার রেদওয়ান দাদুর জন্য কানতে কানতে ফিদা। হ্যাঁ, বাট আমার বার্থডে সেটাও করতে হবে। আম্মু মানে আমার বড় ছেলেটা না খুব ইমোশনাল একদম, মানে ও যে কি বোঝানো আসলে বোঝাতে পারবো না তোমাদেরকে। ও খুবই ইমোশনাল একটা ছেলে। ও ভেবেছে যে আল্লাহ আম্মু তোমার বার্থডে কিচ্ছু করলাম না, গিফট করলাম না, বাবা কিছু করলো না, তোমার তো মন খারাপ। ও নিজেই কান্না করে অস্থির হয়ে গিয়েছে, বা আম্মু চলো কেএফসিতে যাই, বা আম্মু চলো শপিংয়ে যাই, বা আম্মু তোমাকে কি গিফট করব, বাবা কেন আসতেছে না, হ্যান তার নানা রকম কথাবার্তা। আমরা হসপিটালে গিয়েছিলাম, সেখানেও বার্থডে কেক 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 এমন কিছু করছে। মা আমার শাশুড়ি মা হসপিটালে বেডে শুয়ে তারপরেও বলেছে যে যাও, ওরা যেহেতু কান্না করছে একটা কেক নিয়ে এসে খাওয়াই দাও, বা কোনো সমস্যা নেই। আমি বলি কী বলেন মা, আপনি আপনি এখানে, আমার বার্থডে না, আমি কি ছোটো বাচ্চা? এই বলে মাকে তো বুঝিয়ে এসেছি, হসপিটাল থেকে এসেও কান্না, ওর বাবাকে ফোন দিবে কান্না, আমি ফোন দিতে দেই নাই, ও স্কুলে গিয়েছে তাও কান্না। বাট ওকে আমি যেভাবেই হোক কনভিন্স করেছি, তারপর ওর বাবাকে আমি ফোন দিতে দেই নাই, যে না বাবাকে একেবারেই ফোন দেওয়া যাবে না। পরে ওদের বাবা আজকে খুবই বিজি ছিল, আজকে মানে মার অপারেশন প্লাস হচ্ছে অফিসে খুবই ব্যস্ততাময় একটা দিন ছিল। তো ওদের বাবা আসছে, এসে বলে কি যে গেটটা তুমি খোলো। আমি বলে আমি খুলবো কেন? পরে আমি ওদের বাচ্চাদেরকে পাঠিয়েছি, তারপর দেখছি ওর হাতে একটা কেক বা কেএফসি নিয়ে আসছে বাচ্চাদের জন্য। সো আসলে এটাই ছিল আমার কাছে আমার বার্থডে, আর এভাবেই সেলিব্রেট বা আসলে বাচ্চাদের খুশির জন্য, এর বাইরে কিছুই না, এটা একটা সিম্পল। তারপর আমি অনেক হ্যাপি যে আসলে মার এরকম পরিস্থিতি, তারপরেও আমার কথাটা মাথায় রেখেছে বা ভেবেছে যে মানে অলওয়েজ আমার বার্থডেটাকে ওই স্পেশাল করে তোলে, বা ভালোবাসার না একটা কথাও অনেক ইম্পর্ট্যান্ট, এইগুলোর কোনো দরকার ছিল না। তাই আমি বললাম যে তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ, এইগুলোর কোনো দরকার ছিল না। আমার বার্থডে এটা 2 দিন পরেও আমরা সেলিব্রেট করতে পারতাম। তো তারপরেও মনে করো কেক টেক কাটা হলো, অনেক কথাই বললাম, আর বলতেছে গিফটটা আমি পরে দিচ্ছি, আমি তো অনেক বিজি ছিলাম, কিছু নিয়ে আসতে পারি নাই তোমার জন্য। আসলে আমার হাজব্যান্ডটা খুবই বিজি ছিল আজকে, মানে ও একটা সেকেন্ড সময় পায় নাই, দুপুরে লাঞ্চ পর্যন্ত করে নাই, তারপরেও আমার জন্য সময় বের করে এভাবে আসছে। আমি খুবই খুশি। আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এটাই তো ফ্যামিলি, তাই না? একে অপরের টেক কেয়ার করবো, ভালোবাসবো, একে অপরের স্পেশাল দিনগুলোকে আমরা আরও স্পেশাল বানাবো যতদিন বেঁচে থাকি। এটাই আসলে আমাদের কাছে, এটা ইম্পর্ট্যান্ট। এর বাইরে আর আমরা আসলে কিছুই চাই না। আল্লাহ তাআলা শুধু আমাদের হেফাজত করুক, হেদায়েত দিক এবং ভালোভাবে রাখুক, সুস্থতা দান করুক। তো আসলে এটাই ছিল আমার বার্থডের, এইরকম মানে বার্থডে আমি কখনোই করি নাই, বা এরকম দিন আমার কখনোই যায় নাই। তারপরেও খুব খারাপ লাগছিল যে মা যেহেতু হসপিটালে, আর কাল সকালে রিলিজ দিয়ে দিবে,
তো রেদন আব্বু বলছে যে আমি কেকটাও আনতাম না, বাট রাতে গেলাম, ডক্টর দেখলো মাকে এবং ডক্টর বলল যে সকালেই ছুটি দিয়ে দিবে। তখন ভাবলাম যে হ্যাঁ, মা তো আলহামদুলিল্লাহ ভালো আছে, তাহলে এবার অন্তত তোমার কেকটা নিয়ে যাই। যার জন্য আসলে নিয়ে আসছে। সো হ্যাপি বার্থডে টু মি। আসলে আমি খুব খুশি। ধন্যবাদ। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্ট করতে ভুলো না। কেমন আছেন মা? ভালো আছেন মা? ও হাইটে আসছে একবারে। বসেন মা, দেখে ভালো লাগলো। খাইছেন মা সকালে? স্যুপ খাইয়েছেন। আর দুপুরে কি খাবে? যাও ভাত। আলহামদুলিল্লাহ আমরা এখন বিপদমুক্ত। আমার শাশুড়ি এখন অনেকটা সুস্থ। তো আমার দুপুরে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। ভেন্ডি ভাজি, মুরগির মাংস ছিল কালকের, আর কলা দিয়ে কাতল মাছ আর বেগুন ভাজা, এগুলো আমাদের জন্য। আর আমার শাশুড়ি মার যেহেতু ঝাল মশলা একটু কম কম, তার জন্য পেঁপে দিয়ে আমি কাতল মাছ রান্না করেছি। আর রুগী মানুষ আসলে চোখের সামনে থাকাটাই ভালো, আর হসপিটালে কারোরই ভালো লাগে না। যার কারণে আমার শাশুড়ি আসলে বাসায় এখন তারও ভালো লাগবে, এবং আমরাও সব সময় তোমার চোখের কাছে থাকবে, একটা টেক কেয়ারের বিষয় থাকে, দেখাশোনার বিষয় থাকে, সব কিছুই করতে পারবো ভালো মতো। তো এটা হচ্ছে যে তোমার প্রায় বিকেলবেলা। তো এই পিঠাগুলো তোমার কোরবানি মাংস দিয়ে মাংস পিঠা বানিয়েছিলাম। এদিকে বড় ছেলেও যাবে হচ্ছে যে ইভিনিং ক্লাসে। তো ননদ এবং দেবর এবং হাজব্যান্ড, বাসার সবাই কিন্তু বাসায়। যার কারণে আমি ভেবেছিলাম যে সবার জন্যই পিঠাগুলো ভাজি। এই পিঠাগুলো আগে থেকে করে রাখার এটাই হচ্ছে যে একদম সুফল ব্যবহার, যেটাকে বলে। তোমার মন যখন চাইলো তুমি বের করে জাস্ট ভেজে কোনো গেস্ট আসলেও আপ্যায়ন করা যায়, নিজেরাও খাওয়া যায়। তো আমার দেবর মশাইকে ডাকলাম চা খেতে, বাট আমার দেবর খাবে না চা। এদিকে আমার শাশুড়ি মাও খাবে না, এদিকে আমার হাজব্যান্ডও বলছে যে না আমি চা খাবো না। তো যার কারণে আমি, আমার মা আর আমার ননদ বসে বসে এখন চা এনজয় করব। বেশ কিছুদিন পরে এইভাবে সবার সঙ্গে বসে আসলে আমরা চা খাবো। আর আমরা বলছিলাম যে মা যেহেতু খাওয়া হবে না, তো মা শুয়ে থাক, কারণ আমার শাশুড়ি তো এক সময় ছিল যে চা পাগল, কফি পাগল। মানে আমার শাশুড়ি মা যেমন পানখোর, তো এক প্রকার বলতে গেলে তোমার চাখোরও ছিল। আর সেক্ষেত্রে মার দেখলে একটু খারাপ লাগতে পারে, বা চা এমন একটা জিনিস যেটা দেখলে আসলে মন চায় যে খাই। আর আড্ডার সাথে সাথে চা হলে তো আসলে কোনো কথাই নাই। যার কারণে শাশুড়ি মাকে ঘরেই রেখেছি, আর আমরা হচ্ছে যে সবাই বাইরে বসে চাটা খাচ্ছিলাম। এটাই ছিল আমার আজকের ব্লগ। অ্যাজ এ ওম্যান, অ্যাজ এ হাউসওয়াইফ, অ্যাজ এ মাদার, আসলে এভাবেই কিন্তু পরিবারের সাথে আমার দিনটা কেটে যায়। কাজকর্ম, ভালোবাসা, খাওয়া দাওয়া, এইটার মধ্য দিয়েই সারাদিন কিভাবে পার হয়ে যায় বোঝাই যায় না। সো তোমরা ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা হবে। আর অবশ্যই আমার সাথেই থেকো, অনেক ভালোবাসা দিও। আজকের জন্য আল্লাহ হাফেজ।